নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি সুভাষিনী চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও কিন্তু ভীষণই ভালো আছি। আর এই ভিডিওটা কিন্তু রবিবার দিনের ভিডিও। তো সকাল সকাল মা মেয়ে মিলে একটু চলে গেছিলাম ছাদে, যেহেতু রবিবার বাড়িতে রয়েছি। তো আজকে তো আর অতটা তাড়াহুড়ো নেই, তো ছাদে চলে গিয়ে এই যে গাছগুলোর একটু পরিচর্যা করছি। সেইভাবে ছাদে আমাদের বেশি গাছ নেই, 2-4টে গাছ আছে, সেগুলোরই একটু পরিচর্যা করছি। তো সকাল সকাল ছাদে এসে চারিপাশটা দেখে ভীষণই ভালো লাগছে। আর ছাদে এসছি হচ্ছে আমি একটা কম্বল মেলতে। আসলে দেবা বলেছিল ওর নাকি রাতে একটু একটু ঠান্ডা লেগেছে, তাই ভাবলাম কম্বলটা একটু রোদে দিই যাতে ও গায়ে দিতে পারে। তো সেইভাবে এখনো কিন্তু ঠান্ডাটা পড়েনি, তবুও ও বলছে ওর নাকি ঠান্ডা লেগেছিল। সেই কারণেই কম্বলটা নিয়ে গিয়ে গাছেদের সঙ্গেও একটু গল্পগুজব করে এখন কিন্তু আমরা চলে যাব নিচে। তো যাই হোক, গাছেদের জল দেওয়া হয়ে গেল, এবার যাব নিচে। তো বন্ধুরা, ছাদ থেকে চলে এসে চা করলাম। তো সবাইকে যে যার জায়গায় চা দিয়ে মা মেয়ে মিলে এখানে কিন্তু একটু চা খেতে বসেছি। আসলে কি হয়, প্রতিদিন আমার প্রচণ্ড তাড়াহুড়ো থাকে, আমি একটু শান্তি করে চা খেতে পারি না। আজকে মেয়েকে বললাম চল আমি আর তুই একসঙ্গে বসে চা খাই। আজকে তো আর আমার অতটা তাড়াহুড়ো নেই। প্রতিদিন এই চাটা নামিয়ে রেখে রান্না বসাতে বসাতে অর্ধেক দিনই আমার চাটা ঠান্ডা হয়ে যায়। তো যাই হোক, এইভাবেই চলে। তো আজকে ভাবলাম একটু শান্তি করে বসে চা খেয়ে নিই। তো চা খাওয়ার পরে আমি আমার বেডরুমটাকে সুন্দর করে একটু গুছিয়ে বিছানার চাদর টাদর সমস্ত কিছু চেঞ্জ করে মুছে টুছে নিয়েছি। তো এখনও কিন্তু ডাইনিংয়ের কাজকর্ম ছিল বাকি, সেগুলোও ঝেড়ে পুছে চলে এসেছি রান্নাঘরে। তো দেখো, রান্নাঘরে এসে কিন্তু আমি এখানে ঘুগনি বসিয়ে দিয়েছি। তো আজকে সকালের জলখাবারের জন্য করছি হচ্ছে ঘুগনি। তো এখানে ঘুগনিটাতে জল দিয়ে দিয়েছি, এটা হতে থাক, ততক্ষণের জন্য আমি চলে যাব ছাদে। তো দেখো, চলে এসেছি ছাদে। তো জামা কাপড়গুলো কাচাই ছিল, ঘুগনিটা হতে দিয়ে গ্যাসের উপর আমি চলে এলাম ছাদে। ভাবলাম যে এই ফাঁকে জামা কাপড়গুলো মেলে রেখে আসি, না হলে বুঝতেই পারো ছোট দিনের বেলা, আর রবিবারে তো অনেকটাই কাজ থাকে, যেহেতু সারা সপ্তাহটা সেইভাবে বাড়িতে থাকা হয় না। প্রতি রবিবার তো প্রচণ্ড পরিমাণে পরিশ্রম হয়ে যায় বাইরে না গেলেও। তো আমার সঙ্গে কিন্তু আমার মেয়েও চলে এসেছে, অনেক যুদ্ধ টুদ্ধ করে একটা ওড়না আমার মেলে দিল। আর এদিকে আমি জামা কাপড়গুলো মেলছি, আর আমার মেয়ে দেখো পায়চারি করছে, সমানে পায়চারি করছে। যখন ভিডিওটা এডিটিং করি না, সত্যি কথা বলতে এত হাসি পায় কি আর বলবো। দেখো মা কত ফুল ফুটেছে। হ্যাঁ, ফুলে হাত দেয় না। 8টা গাছ। আর এটা হলো আমি বাটার সাথে চান করতে আছি, হুম। পুরোপুরি ফোটে, কালারটাও দেখতেও দারুণ লাগে। এখন শীতের সকাল তো, হ্যাঁ, 9টা পার হয়ে গেছে, তাও দেখ। কতটাই হয়নি। না, সকালে তখন যখন ওই এসেছিলাম তখন তো একদমই ফোটেনি। তখন ওই যে 12টার সময় আসলে একটু বেলা করে ছাদে চান করতে, তখন সুন্দর ফুটেও যায় আর তো সুন্দর কালারটাও চলো হয়। এবার নিচে যাই। হ্যাঁ, তো যাই হোক বন্ধুরা, ছাদ থেকে চলে এসেছি নিচে, আর এইদিকে কিন্তু ঘুগনিটা প্রায় হওয়ার মুহূর্তে, এখনো হয়নি। এর মধ্যে দিয়ে দেবো একটু ধনে পাতা। ঘুগনিতে কিন্তু ধনে পাতা দিলে আমার ভীষণই ভালো লাগে, আর আমি কিন্তু ঘুগনিটা পাতলা পাতলা করে করব। তো সকালের জলখাবারে আজকে আমাদের হচ্ছে ঘুগনি মুড়ি। তো সেই কারণে এখানে আমি করে নিয়েছি ঘুগনি। দেখো কতটা পরিমাণে ধনেপাতা দিয়েছি। আসলে না সবে দিলাম তো ওই জন্য সবুজ সবুজ মনে হচ্ছে। তো এই দেখো, ঘুগনিটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি গ্যাসটা বন্ধও করে দিয়েছি। দিয়ে এখানে কিন্তু সবার খাবার রেডি করছি। এখানে রয়েছে হচ্ছে দেবার খাবার, মুড়ি আর ঘুগনি। তো চলো একে একে সবাইকে খেতে দিয়ে দিই। তো সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আর এখানে আমার মেয়ে খাচ্ছে আর বলছে মুড়ি ঘুগনির থেকে লুচি ঘুগনি বেশি পছন্দ, লুচি হলে বেশি ভালো হতো। তো যাই হোক, এইসব বলছে আর খাচ্ছে। খাওয়া দাওয়া সেরে এখন কিন্তু আমি কেটে নিয়েছি সবজি। তো এদিকে দেখো, প্রতিদিন কি হয়, আমি রান্না করি আর সবজি কাটি, রান্না করি আর সবজি কাটি, যেহেতু প্রচণ্ড তাড়াহুড়ো থাকে। তো আজকে ভাবলাম আজকে আমি সব কিছু ধীরে ধীরে কাজ করব, খুব একেবারে ধীরে না, মানে একটার পর একটা এরকম করে গুছিয়ে কাজ করব। প্রতিদিন দৌড়াতে দৌড়াতে কাজকর্ম করতে হয়। তো এদিকে আমি সমস্ত রকমের সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে মা কিন্তু মাছগুলো ধুয়ে পরিষ্কার করে দিয়েছে। তো এখানে রুই মাছ আর রয়েছে হচ্ছে বোয়াল মাছ।
তো চলো এবার কিন্তু আমি রান্নাটা বসিয়ে দেবো। আর এইদিকে দেখো গ্যাসে কিন্তু আমি দুটো কড়াইও বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে কড়াইতে তেলও দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। একদিকে আমি রুই মাছটা ভাজতে বসিয়েছি, আর একদিকে আমি কিন্তু লাউয়ের খোসা ভাজা করব সেটা বসিয়েছি। আর ওইদিকে লাউটাতেও কিন্তু আমি একটু লবণ মাখিয়ে নেব, যাতে লাউয়ের থেকে জলটা বেরিয়ে যায়। তো বন্ধুরা চলো এখন আমি রান্না বান্না সেরে নিই, তারপরে আবার আমি তোমাদের সঙ্গে কথা বলবো, কী কী রান্না করেছি দেখাবো। তো বন্ধুরা এখন বেজে গেছিলো একটা, আমি কিন্তু চলে এসেছি ছাদে। ছাদে এসেছিলাম আমার মেয়েকে শ্যাম্পু করাবো বলে। তো এসে দেখছি মানে একটা ওই 10 মতো বেজে গেছিলো। ছাদে এসে দেখছি যে দেবা কিন্তু মেয়ের শ্যাম্পুটা করিয়ে দিয়েছে। আর এদিকে ভাবলাম যে তাহলে আমি কম্বলটা নিয়ে যাই। তো দেবাকে বললাম কম্বলটা একটু ভাঁজ করে দাও, আমি নিয়ে যাব। মানে যতটুকু যা ওকে দিয়ে কাজ করানো যায় আর কি, সমস্ত কিছুই আমি করে নিই। আর এইদিকে দেখো উচ্ছেটা একটু পোকা পোকা, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো গাছে ৩টে উচ্ছে ছিল, এখানে ২টো, আর একটা উচ্ছে ওইদিকে রয়েছে। এই উচ্ছে ৩টে কিন্তু আমি পেড়ে নেব। তো উচ্ছেগুলো না একটু পোকা পোকা মতো হয়ে গেছিলো। তো যাই হোক ছাদ থেকে আমি কম্বল আর উচ্ছে নিয়ে এখন চলে যাব নিচে। আর হালকা হালকা ঠান্ডা পড়তে না পড়তে আমার মেয়ে তো শুরু করে দিয়েছে ছাদেই শ্যাম্পু করা। তো যাই হোক বন্ধুরা, ছাদ থেকে নিচে চলে এসেছি। এখানে কিন্তু সমস্ত কিছু আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি করছি হচ্ছে বোয়াল মাছের ঝোল আলু বেগুন দিয়ে। তো তোমরা কারা কারা বোয়াল মাছের ঝোল আলু বেগুন দিয়ে খেতে পছন্দ করো জানিও। আর আমার এই ঝোলটা হয়েও গেছে, এটাকে কিন্তু আমি এখন নামিয়ে দেবো। তো মাছের ঝোলও কিন্তু আমার হয়ে গেছে, আমি কিন্তু নামিয়ে নিয়েছি। আর এই দেখো দেখেই কিন্তু একটা লোভনীয় ব্যাপার লাগছে। তা তোমাদের কার কার লোভ লাগছে জানিয়ে ফেলো। আমি কিন্তু দু একটা ধনেপাতাও দিয়েছিলাম মাছের ঝোলে। তো মাছের ঝোলে কে কে ধনেপাতা খেতে পছন্দ করো? আমার বরমশাই তো একদমই পছন্দ করে না, তাই খুবই অল্প পরিমাণে দিয়েছি। তো এদিকে দেখো রান্না করতে করতে দেখছি যে বাইরে একটুও কিন্তু রোদ নেই, সারাদিনটা এরকম একটা মেঘলা মেঘলা ভাব রয়েছে। তো রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে, এখন বেজে গেছে 1টা 20। চলো কাজ সেরে নিয়ে কথা বলবো। তো বন্ধুরা চলে এসেছি, এখন সবাইকে খেতে দেওয়া হবে, আমি নিজেও খাবো। তো কি কি রান্না করেছি চলো একবার সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো এখানে রয়েছে লাউয়ের খোসা, আলু, পেঁয়াজ আর কালো জিরে ফোড়ন দিয়ে হচ্ছে ভাজা। আর এখানে রয়েছে আলু বেগুন দিয়ে বোয়াল মাছের ঝোল। আর এদিকে রয়েছে রুই মাছের সর্ষে পোস্ত। তো বন্ধুরা তোমাদের কোনটা বেশি পছন্দের, রুই মাছের সর্ষে পোস্ত না বোয়াল মাছের ঝোল? আর এখানে রয়েছে রুই মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট। আর এদিকে রয়েছে কালকের খুবই অল্প পরিমাণে একটু ডাল, সেটাকেও আমি গরম করে নিয়েছি। আর সঙ্গে রয়েছে গরম গরম ভাত। আর এদিকে দেখো মোটামুটি খাবার জোগাড় কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। চলো তাহলে খাওয়া দাওয়া সেরে নিই, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। আর তোমরা বলো তোমাদের কোন খাবারটা সব থেকে বেশি প্রিয়? আমার তো লাউয়ের খোসা খেতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা খাওয়া দাওয়া সেরে কিন্তু মা মেয়ে চলে এসেছিলাম ছাদে। ছাদে বসে বসে মা মেয়ে একটু লেবু খাচ্ছি। আগের দিনের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে লেবু এনেছিলাম, সেই লেবুই ছিল। তো মা মেয়ে মিলে কিন্তু ছাদে বসে বসে এই হালকা হালকা রোদে, রোদ তো নেইই, তবুও বসে রয়েছি। আসলে কি হয়েছিল, মেয়েটার আজকে তো শ্যাম্পু করানো হয়েছে, আমি নিজেও শ্যাম্পু করেছি। চুলটা ভেজা থাকে, সেই কারণে বললাম যে চল একটু ছাদে যাই, তো চুলটা একটু আঁচড়িয়েও দিই। তার আগে আমরা দুজনে মিলে একটু লেবু খেয়ে নিলাম। আর আমার মেয়ে তো কত রকমের বদমাইশি করে। আসলে কি হয়েছে বলো তো, আগের রবিবারে ওকে শ্যাম্পু করিয়েছিলাম, অনেকটাই বেলা গিয়েই করানো হয়েছিল। ওর একটু ঠান্ডা লেগে গেছিলো, এখনও সেই ঠান্ডাটা সারেনি। তো আজকে আবারও শ্যাম্পু করানো হলো, তাই ভাবলাম একটু রোদে গিয়ে বসে থাকি মা মেয়ে মিলে। তো বন্ধুরা এখন বেজে গেছে 4:30, একটু রেস্ট নিলাম। তো তারপরে কিন্তু রেডি হয়ে গেছি মা মেয়ে দুজনায়, এখন আমরা বেরোবো। আর রবিবার মানেই তো জানো মেয়ের নাচের ক্লাস থাকে, আর আমারও কিছু কাজ থাকে এই রবিবার দিনেই কিন্তু সেরে নিই। তো এই যে রেডি হয়ে গেছি, চলো তাহলে আমরা এখন বেরোবো, পরে আবার কথা হচ্ছে। এই যে মেয়েরও কিন্তু এখানে হয়ে গেছে, চলো। মেঘলা মেঘলা আবহাওয়া হয়ে রয়েছে, 4:30 বাজে, 4:40 মতো, অন্ধকার পুরো। তো বন্ধুরা দেখো মেয়েকে যখন প্রথম প্রথম নাচের ক্লাসে নিয়ে যেতাম এই রাস্তা দিয়ে, তখন কিন্তু খুব অল্প সংখ্যার মেয়ে এখানে ক্যারেটে শিখতো, কিন্তু দিন যাচ্ছে আর মেয়েদের সংখ্যা কিন্তু বেড়েই চলেছে। এটা কিন্তু ভীষণই একটা ভালো লাগা। সত্যি কথা বলতে এখনকার দিনে মেয়েদের কিন্তু
নিজেদের আত্মরক্ষার জন্য এটা শেখা অত্যন্ত জরুরি। আমি কিন্তু আমার মেয়েকেও বলি, কিন্তু আমার মেয়ে না শিখতে চায় না। সেই কারণে আর জোর করি না। নিজের মন থেকে যদি কোনো জিনিস কেউ না করতে চায় তাকে জোর করে হয় না। তো আমার কিন্তু প্রচণ্ডই ভালো লাগে যে মেয়েরা দেখো নিজেদের আত্মরক্ষার জন্য কতটা এগিয়ে এসছে। তো বন্ধুরা, মেয়েকে নামিয়ে এখন কিন্তু আমরা চলে এসেছি ডাঙালি কালীতলা। আসলে হয়েছে কি, মেয়েকে নাচের ক্লাসে নামিয়ে আমি ভাবলাম আমার কাজগুলো সেরে নেব। তোমরা তো জানোই এই দিনেই আমি আমার টেলারিংয়ের সমস্ত জিনিসপত্র বা অন্য যা যা কাজকর্ম থাকে মেয়েকে নাচের ক্লাসে দিয়ে ওই টাইমটা আমি আর নষ্ট করি না। ওই টাইমে কিন্তু সমস্ত কাজকর্ম করে নিই। তার মধ্যে একটা দোকান কিন্তু বন্ধ ছিল। তো দোকানদারকে ফোন করা হয়েছিল। উনি বলল যে দেরি হবে একটু আসতে। তো ভাবলাম বেকার বেকার দাঁড়িয়ে না থেকে দেবাকে বললাম, চলো ডাঙালি কালীতলা থেকে একটু ঘুরে আসি। ওখানে গিয়ে ১০ মিনিট মতো একটু সময় কাটালাম। তো দেখতেই পাচ্ছ কেউ নেই, কিন্তু আমি, দেবা আর পুরোহিত মশাই রয়েছে। আর যখনই আসি না কেন প্রচণ্ড ভিড় থাকে, তোমাদেরকে একটু ভালো করে দেখাতেও পারি না। আজকে কিন্তু সুন্দরভাবে ঠাকুরটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো ওখান থেকে বেরিয়ে যা যা কেনাকাটি ছিল আমি কিনে নিলাম। ওখান থেকে কেনার পরে চলে এসেছি মেয়ের নাচের ক্লাসে। তা তোমরা দেখতে পাচ্ছ ওইদিকে ওই ঘড়িটা লক্ষ্য করেছো নাকি জানি না। এখন কিন্তু বেজেও গেছিল ৬টা বাজতে ৫ মিনিট বাকি। মন্দিরে ৭ থেকে ১০ মিনিট আমরা টাইম কাটিয়েছি। তারপরে সেই দোকানে এসেই দাঁড়িয়েছিলাম। এতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে থাকতে এইমাত্র কিন্তু এসে ওখানে বসলাম। আর এখন দেখছি ৬টা বাজতে ৫ মিনিট বাকি। কি কি হচ্ছে? হচ্ছে এই যে কপালে সিঁদুর। তো বন্ধুরা, দেখতে পেলে আমার মেয়ে কি পরিমাণে রেগে গেছে। ওকে যেহেতু আমরা নিয়ে যাইনি, ওকে নিয়ে গেলে তো আর যাওয়াই হতো না। তো ওই ফাঁকে যে টাইমটা আমরা দাঁড়িয়ে থাকতাম সেই টাইমটা ভাবলাম যে একটু ঠাকুরের ওখান থেকে ঘুরে আসি। তো বলছে আমার জন্য কি এনেছে? আমি বললাম তোর জন্য প্রসাদ এনেছি। সেই প্রসাদটাই ওকে দিলাম। খেতে খেতে কিন্তু আমরা এখন চলে এলাম বাড়িতে। বাড়িতে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার কিন্তু আমি বসে পড়ব মেশিনে। তো বেশ কিছুদিন ধরে কিছু কাজ আমার জন্য ওয়েট করছে। বেশ কিছুদিন ধরে শরীরটা ভালো ছিল না বলে বাড়ির কাজগুলো আর করা হচ্ছিল না। এই দেখো সমস্ত কিন্তু জমা হয়ে রয়েছে। এরপরে কাস্টমার আমাকে ধরে পেটাবে। তো যাই হোক, বাদবাকি কাজকর্মগুলো আমি সেরে নেব। তো বন্ধুরা, এখন বেজে গেছিল ৯টা ওই ১৫ মতো। চলে এসেছি রান্নাঘরে। আর এই দেখো সকালের ঘুগনি একটু গরম করতে বসিয়েছি। আর ঘুগনি দিয়ে লুচি দিয়ে খাবে, সেটা না খেলে হয়। তো বলেছি রাত্রেবেলাতে রুটি না করে তার বদলে লুচি করে দিলেই হবে। তো এখানে দেখো লুচি ভাজতে না ভাজতে আমার মেয়ের কিন্তু প্রচণ্ড খিদে পেয়েছে। মানে যেহেতু লুচি হয়েছে, তো সেই কারণে ওর খিদে পেয়েছে। ওদিকে ঘুগনিটা গরম করে লুচি ভাজছি আর ওকে খেতে দিচ্ছি। বলছে ফুলকো ফুলকোই খেতে দাও, চিপসে গেলে আর ভালো লাগবে না। তো যাই হোক, লুচি কিন্তু সবসময় ফুলকো ফুলকোই ভালো লাগে। তো প্রত্যেকটা লুচি কিন্তু এরকমভাবে ফুলছিল। তো এদিকে মেয়েকেও দিয়ে দিয়েছি খেতে, তোমরা দেখতে পেলে। আর এদিকে কিন্তু একে একে আমি লুচিগুলোও ভেজে নিচ্ছি। আর এইদিকে দেখো লুচি কিন্তু আমার অনেকগুলো ভাজাও হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের মতো কিন্তু ভিডিওটা আমি এখানেই শেষ করব। আর তোমরা দেখতে পেলে যে সারাদিনটা আমার কিভাবে কাটলো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। তো বন্ধুরা, ভালো লাগে না, যদি খারাপও লাগে তবুও তোমরা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা তো আমার বন্ধু বলো। আর আমার কোন জায়গায় ভুল হয়েছে সেগুলো আমাকে জানিও, আমি শুধরে নেব। চলো তাহলে টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।